বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখব যে নেমচিপ থেকে আপনি হোস্টিংয়ে আপনার মেলটা কীভাবে সেট আপ করবেন। সেক্ষেত্রে বিজনেস মেলকে সেট আপ করার জন্য বেশ কিছু রেকর্ড আমাদেরকে আপডেট করতে হয়। আমি আজকে ব্যবহার করছি নেমচিপের বিজনেস মেল। বিজনেস মেলটা আমি অলরেডি আমার হোস্টিং সেট আপ করে রেখেছি। সেক্ষেত্রে আমরা একটা মেল ফরওয়ার্ড করার চেষ্টা করছি, যে মেল ফরওয়ার্ড করার চেষ্টা করছি মেলটা আসলে যায় কি না। সো আমার কাছে কিন্তু আমার যে বিজনেস মেল থেকে আমার জিমেইলে মেল আসছে, কিন্তু আমি যখন এটাকে ফরওয়ার্ড করছি বা রিপ্লাই করার চেষ্টা করছি বা নতুন করে কোনো মেসেজ সেন্ড করার চেষ্টা করছি আমার নেমচিপের বিজনেস মেলে বা প্রাইভেট মেলে, তখন কিন্তু সেটা আমার ইনবক্সে যাচ্ছে না। ইনবক্সকে স্পাম বা অন্য অন্য যেই সেগমেন্টগুলো আছে সেগুলো চেক করলেও আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো মেল নাই। সো এখানে বেশ কিছু রেকর্ডের সমস্যা হয়েছে, বা সেক্ষেত্রে আমরা নেমচিপে কাস্টমার সাপোর্টে কথা বলেছি। কাস্টমার সাপোর্টে কথা বলার পরে তারা আমাদেরকে বেশ কিছু বিষয় রিমুভ করার জন্য এবং অ্যাড করার জন্য রেকমেন্ডেশন করে। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু এমএক্স রেকর্ড এখানে ডাবল আছে, এটা আমাকে রিমুভ করতে হবে। ডোমেনের দুইটা এসএফ রেকর্ড আছে, এসপিএফ রেকর্ড আছে, সেইখান থেকে একটা আমাকে রিমুভ করে ফেলতে হবে। এবং আমার ডিকি ডিকিআইএম রেকর্ডটা আমার আপডেট করতে হবে, এটা রং হয়েছিল। সো আমি প্রথমে চলে যাব আমি নেমচিপের হেল্পে গেলে আপনার এইরকম একটা সাজেশন পেয়ে যাবেন যে আপনার রেকর্ডগুলো আসলে আপনি কিভাবে আপডেট করবেন, হোস্টিং থেকে আপনি কিভাবে আপডেট করবেন, বা ডিকিআইএম এর রেকর্ডগুলো আপনি কিভাবে পাবেন, সিকিউরিটি যেটা হচ্ছে ইমেইলের সিকিউরিটি কোড। সো আমি এক পলকে এটা চেক করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইভেট মেইলের এখানে বেশ কিছু রেকর্ড এখনো আমার আপডেট করা হয় নাই। সো আমাকে এটা আপডেট করতে হবে। এবং আপনি এখান থেকে কিন্তু আপনার হোস্টিংয়ের সাজেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, যে কোথায় গেলে আপনি এই প্রবলেমের সলিউশনগুলো আপনি হোস্টিংয়ে কীভাবে কোন জায়গায় গেলে এই প্রবলেমের সলিউশনগুলো পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আমি হোস্টিংয়ে চলে যাব। হোস্টিংয়ের পরে আমি ডোমেন সেগমেন্টে যাব। ডোমেন সেগমেন্টে যাওয়ার পরে জন এডিটরে ক্লিক করব। জন এডিটরে ক্লিক করলে আপনার ডোমেন নাম আসবে। ডোমেন নাম থেকে ম্যানেজের পরে আমি আমার যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো আমি এখন চেক করব। সো প্রথমে আমাকে যেটা করতে হবে যে আমার এমএক্স রেকর্ডটা আমার এখানে এমএক্স রেকর্ডে আমি ক্লিক করব। এমএক্স রেকর্ডে ক্লিক করে আমার এখানে ডাবল আছে, ডাবলের ভিতরে একটা আমি এখন এটাকে ডিলিট করে দেব। একটা রেকর্ড একবারই থাকবে। সো যেহেতু এটা আমার দুইটা আছে, আমি এখান থেকে একটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার সেকেন্ড যেটা ছিল যে এসপিএফ রেকর্ডও আমার ডাবল আছে। আমি এসপিএফ রেকর্ডের মধ্যে একটা রাখবো এবং একটাকে ডিলিট করে দেবো। মানে একটা ডোমেনের ক্ষেত্রে এসপিএফ রেকর্ড কিন্তু দুটা থাকতে পারে না। সো আমি আবার চলে যাচ্ছি ওয়ালে, আমি এখন খুঁজে বের করবো এসপিএফ রেকর্ডটা কোথায় আছে। সো আমি এখন এই রেকর্ডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাও আমার ডাবল আছে, আমি এই রেকর্ডটাকেও এখন ডিলিট করে ফেলছি। আচ্ছা, আমি এটা এমনি জাস্ট কপি করে রাখলাম অ্যান্ড ডিলিট। ওকে, সো আমার দুইটাই কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে, এটাও আমার ডান হয়ে গেছে। এখন 3 নাম্বার যেটা হচ্ছে ডিকেআইএম রেকর্ড, এই রেকর্ডটা আমার এখানে পারফেক্টলি আপডেট করা নাই। আমি এটাকে পারফেক্টলি একটু আপডেট করার চেষ্টা করব। ওকে, আমি ইমেলে যাব, ইমেল থেকে ইমেল ডেলিভারিলিটিতে যাব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ডোমেন আমি এখানে একটু চেক করে নিলে দেখতে পাবো যে আমার এখানে বেশ কিছু এসপিএফে বেশ কিছু প্রবলেম আছে। সেক্ষেত্রে আমি এটাকে রিপেয়ারে দিব। রিপেয়ারে ক্লিক করছি, ওয়ার্কিং, হোপফুলি 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি যদি একটু চেক করি, চেক করলে আমি দেখতে পারবো ডিকেআইএমই 100% প্রপারলি কনফিগার্ড, এসপিএফ 100% কনফিগার। ওকে, ইমেল রাউটিং থেকে আমি আমার ডোমেনটা সিলেক্ট করে নিচ্ছি। ডোমেন সিলেক্ট করার পরে এখানে লোকাল মেল চেঞ্জার আছে, আমি এটাকে রিমোট মেল এক্সচেঞ্জারে আপডেট করে দিচ্ছি, দেন সেভ। ওকে, আবার আমি আমার ইমেল প্রোভাইডার এখানে চলে আসছি। সো প্রবলেম আমার সলভ।
সো এভাবে আপনাদের যাদের বিজনেস মেইলের কনফিগার সঠিকভাবে হচ্ছে না, আপনারা আমাদের এই ফরম্যাটগুলো, এই স্টেপগুলো যদি ফলো করেন সঠিকভাবে, ইনশাআল্লাহ আপনাদের মেইল 100% কাজ করবে। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন।